মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। দেখো, আমি সকালটা তোমাদের রোজই মন্দির দেখিয়ে শুরু করি। তো আজকেও মন্দির দেখিয়ে শুরু করলাম। মেয়ের স্কুল তো বন্ধ দেয়নি, হোলির বন্ধ দিয়েছিল শুক্রবারে। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো দেখো, আমি সকালে খাওয়ার জন্য টিফিনের জন্য ঘুগনি করেছিলাম রুটি দিয়ে। রুটিটা করাই ছিল, তা আমি ভাবলাম ঘুগনিটা করে নিই, তাড়াতাড়ি করেই উঠে যাই যেদিন মেয়ের স্কুল থাকে। কারণ ওরও টিফিন বানাতে হয়, রেডি করতে হয়, পূজা টুজা দিতে হয়, সব কিছু করে মানে তারপর 9:45 স্কুল। তো ওর জন্য যত তাড়াতাড়ি পারি ওঠার চেষ্টা করি। উঠে মানে আস্তে ধীরে কাজগুলি করলে স্কুলে যেতেও সুবিধা হবে এবং কাজগুলিও ভালোভাবে করতে পারবো। তার জন্য আমি একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি সকাল সকাল মেয়ের স্কুল থাকলে। তো দেখো, ঘুগনিটাকে বানিয়ে নিলাম। এখন ঘুগনিটাকে বানিয়ে নিয়ে তারপর ছান করে ডাইরেক্ট পুজো দিব। বৃহস্পতিবার ছিল, আমি ঠাকুরের চরণে আর আবির দিইনি, কারণ পূর্ণিমা তখনও পড়েনি। তো আমার তো স্কুল থেকে আসতে একটু দেরি হবে, তারপর একটু দোকানে কাজ ছিল। তো আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, আর মেয়ের স্কুলও তাড়াতাড়ি ছুটি দেবে। ওই জন্য এসে আর ভাবলাম যে আজকে আর মন্দিরেও যাব না, ঘরেও দিব না, আবিরটা ছোঁয়াবো না। তো তার জন্য আর দেওয়া হয়নি, শুধু ঘট বসালাম। এদিকে দেখো, মেয়ে স্কুল রেখে এসে তোমাদেরকে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে আসাম ক্লাব। এখানে তোমার বিয়ে, শাদী, অন্নপ্রাশন সব কিছুই হয়। আর দেখো, কুকুরগুলো এখানে শুয়েছিল, অনেকগুলো কুকুর, 7-8টার উপরে ছিল। তাই তোমাদের একটু শেয়ার করলাম, কারণ ঠান্ডা পড়েছে তো, ঠান্ডা তো এখনও কমেনি, রোদ্রের মধ্যে ঘুমিয়েছিল। তারপর ঘরে গিয়ে মেয়ের ভাতটা বসিয়ে দিলাম। কারণ স্কুল থেকে এসে তো একটু ভাত খেয়ে নেয়। ওই টিফিনে আমি ভাত কখনো দিই, যদি লেট স্কুল ছুটি হয় তখন ভাতটা দিয়ে দিই, আর যদি তাড়াতাড়ি হয়ে যায় আমি আর ভাতটা খাওয়াই না। আমি এসে তখন ভাত বানিয়ে রাখি, তারপর খাইয়ে দিই। তারপর দেখো, দোকানে যাওয়ার আগে কি সুন্দর এখানে ওনাদের ওই পাশের বাড়ি আন্টির ঘরে একটা গাছ, ফুল গাছ লাগিয়েছে। এরকম লাগছিল আর্টিফিশিয়াল, কিন্তু এটা কিন্তু সত্যিই গাছ। ফুলটা জানি না, কারণ এখনও গাছে ফুল ফুটেনি। তারপর দেখো, দোকানে গিয়ে দোকানে কাম সারলাম, ঝাড়ু দিলাম। এই তোমাদের বসে বসে একটু শেয়ার করছিলাম। একটুক্ষণ বসেছিলাম, নাহলে এই মানে স্কুলে নিয়ে আসা যাওয়া তো পায়ের মধ্যে মানে ভীষণ চাপ, একটা মানে ব্যথা ফিল হয়। তার জন্য ভাবলাম একটু বসে থাকি। তো একটু বসেছিলাম। তারপর দেখো, আর কোনো ভিডিও শ্যুট করিনি। বিকালে ঘরে চলে গেছিলাম দুপুরে, সেসব আর দেখানো হয়নি। তারপর চা করলাম দোকান যাওয়ার আগে। রোজই তো একটু চা করে খেয়ে যাই, নাহলে ভালো লাগে না। একটু শুয়ে থাকি তো না, মাথা পরে ব্যথা হয়ে যায়। শুয়ে থাকার পর যখন দেখি একটু চা না খেলে জানি না কেমন লাগে। তারপর দেখো, এদিকে রান্নার দিদিও রুটি করছিল। আমাদের রাতে তো রোজই রুটি লাগে সকলে, 2টো করে 1টা করে সবাই রুটি খায়। তো তারপর দেখো, এই যে দিদি রুটি করছিল, তাই আমি শেয়ার করছিলাম। আমি রান্না খুব একটা করি না, আমি রান্না শুধু ওই সানডেতেই করি। রান্না দিদি বাকি দিনগুলি সোমবারের থেকে শনিবার পর্যন্ত রান্না করে, আমি শুধু সানডেতেই করি। তার জন্য খুব একটা রান্নার ভিডিও আমি শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে। তারপর মেয়েরও তো মিস চলে আসবে, মেয়ের মিস তো ঘরেই আসে, জানোই তোমরা, পড়াতে। তো মেয়ের মিস যখন ঘরে আসবে তার জন্য সব ঠিকঠাক করে দিচ্ছিলাম। এদিকে পাশের বাড়ি গেট বানাবে, ঘর মানে এত ধুলো কি আর বলবো, আমাদের রুমেও ধুলো ঢুকছে, বালি ধুলো মানে সব নোংরা চারোদিক। তারপর দেখো, তোমরা তো জানোই, কেউ বলে হোলির দহন, কেউ বলে ন্যাড়া পড়া, বাঙালিদের মধ্যে আমাদের যার যেমন মনে হয়। তো আমি নমস্কার করতে গেছিলাম, রাত্র 10:50 টাইম দিয়েছিল এটা জ্বালাবে। তো এত রাত্র তো সম্ভব না, ঘুমিয়ে পড়ি বা কখনো আর যেতে ইচ্ছে করে না। মন্দির কাছে হলেও কিন্তু আর যেতে ইচ্ছে হয় না তখন। সারাদিন পর যখন দোকান থেকে আসে আর ভালো লাগে না। ভেবেছিলাম যাব, কিন্তু অনেকটা রাত্র করে, মেয়েও ঘুমায়নি। আমি না যদি থাকি মেয়েও ঘুমাবে না, আর মেয়ে না ঘুমালে ওই লেট করে ঘুমাতে ঘুমাতে সকালে উঠতেও দেরি করে। তারপর দেখো, আমি ডাইরেক্ট রাত্রে খাওয়া দাওয়া সেরে তোমাদের দেখালাম ভিডিওটা। মাঝখানে আর আমি কোনো ভিডিও করিনি। আমি এখানে গ্যাসটা মুছে দিলাম। পরের দিন তো শুক্রবার, নিরামিষ খাই, সকলেই খাই, শুধু আমি আর আমার হাজব্যান্ড খাই। কিন্তু আমরা খাই বলে ঘরের সবাই আমাদের সঙ্গেও নিরামিষটাই খায়। তার জন্য দেখো, আমি গ্যাসটা মুছে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে একটু জল খেয়ে নিলাম। কাজ করতে করতে এত গলা শুকিয়ে যাচ্ছিলো, আর এখন গরম পড়ে যাচ্ছে না, মানে একটু পরপর জল খেতে ইচ্ছে করে। তারপর দেখো, সব কিছু মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরটা যদি একটু পরিষ্কার না থাকে দেখবে ভালো লাগে না।
রান্নাঘরই তো মা লক্ষ্মীর বাস, তো রান্নাঘর যতটা পারা যায় সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি দোকান চলে গেলে তো রান্নার দিদি এসে বাদবাকি করে, শুধু রাত্রিটা যখন আমি পারি আমি করে নিই। তারপর দেখো আমার তো ওই রোজ রাতে এখন চুল টুল বাঁধতে হবে, মুখে একটু ক্রিম দিতে হবে, কারণ অনেক দিন থেকে আমি মুখে যেটা আমার ডক্টর দিয়েছে ক্রিম সেটা আমি লাগাচ্ছি না। পিম্পলসও হয়েছে অনেক মুখে, তার জন্য ভাবলাম চলো আজকে মুখটা একটু ধুয়ে নিয়ে তারপরে আমি ঘুমাতে যাব এবং চুলটাও বাঁধতে হবে। আমি রোজ রাতে তো চুল বেঁধেই ঘুমাই, তোমরা সকলেই জানো। দেখো রান্নাঘরের কাজটা শেষ করে নিই, কারণ রান্নাঘরের কাজটা আর সহজে শেষ হয় না। এটা ওটা করে করে অনেকটাই টাইম কেটে যায়, আর কীভাবে সময় চলে যায় বোঝাও যায় না। তো দেখো সব কাজগুলি সেরে নিলাম, মুখটা ধুয়ে নিব, কারণ অনেক দিন থেকেই মুখে আমার ওই ডক্টরের ক্রিমটা লাগানো হচ্ছে না। তো ভাবলাম চলো মুখটা ধুয়ে নিয়ে তারপরেই কাজগুলি সেরে ক্রিমটা লাগাবো, কারণ অনেক দিন থেকে মুখে ক্রিম না লাগাচ্ছি না বলে মুখে অনেকটা পিম্পলসও হয়ে গেছে। আমার ডক্টরই দিয়েছিল এই ক্রিমটা, আর অনেক দিন থেকে লাগানো হচ্ছে না, কারণ লাগানো হচ্ছে না বলে মানে ইচ্ছে করছে না রাত্রে এসে ওই মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর ক্রিম লাগাবো। ওই যে দেখো তারপর মুখটা ধুয়ে নিলাম, মুখটা না ধুলে ও ডাইরেক্ট তো এরকম ক্রিম লাগানো যাবে না, লাগানো উচিত তো না। আমি একটু ফেস ওয়াশ নিয়ে মুখটা স্ক্রাব করে তারপর দেখো ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এই যে এটা ডক্টরের ক্রিম, এটা হচ্ছে সোফিনক্স ক্রিমটার নাম। তোমরা কে কে লাগাও কমেন্ট করো আমাকে, এটা পিম্পলসের জন্য খুব ভালো, তোমরাও ইচ্ছে করলে লাগাতে পারো, শুধু রাত্রে আর দিনের বেলা এটা লাগিও না, শুধু এক টাইম রাত্রেই লাগিও। আমি তো লাগিয়ে খুব মানে ভালো উপকার পেয়েছি, তোমরা একবার লাগিয়ে ট্রাই করে দেখতে পারো। আর হলো কি এটা তোমার যদি দাগ থাকে মুখে, স্পট থাকে, সেগুলিও কমে যায়। আমার তো অনেকটা কমেছে দিয়ে, আমি আর অন্য কিছু আদার্স দিই না, এইটাই দিই। তারপর দেখো মেয়ের জন্য ওই যে পিচকারি কিনে আনলাম স্কুল ছুটির সময়, একটা তো আছেই, কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না, তার জন্য ছোট দেখিয়ে আনলাম, বেশি বড় আনিনি, নিলে হারিয়ে দেয় জানো তো, মানে সঙ্গে সঙ্গে হারিয়ে দেয় আনার সঙ্গে সঙ্গে। তারপর দেখো আমি তৈরি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন নিজেরও অনেকটা ফ্রেশ লাগছে, ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইব করো। টাটা, নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থেকো।